এই শোনো, তোমাকে কি জন্য ডেকেছি জানো? তোমার ভাই এই মাদ্রাসায় পড়ে। আজকে আমার চোখে পড়লো চুরি চুরি করে পিছনে বসে সিগারেট খাচ্ছে। ওই মাদ্রাসার পরিবেশ নষ্ট করতেছে। তোমার ভাই যদি এই মাদ্রাসায় পড়ে তাহলে সঙ্গ দেশে অন্য ছেলেপেলেও খারাপ হয়ে যাবে। তোমার ভাইরে এখনই এই মাদ্রাসা থেকে নিয়ে যাও। সভাপতি সাহেব, পায়ে ধরি আপনার, আপনি এই কথা বললেন না। আমার ভাইটা ভুল করে ফেলাইছে, আমি খুবই লজ্জিত। আমি খুব কষ্ট করে আমার ভাইটার মাদ্রাসায় পড়াচ্ছি, ওই যে কেন সিগারেট খেলো এটা আমি বুঝতে পারতেছি না। ভাই তুই সিগারেট খেয়েছিস? আমি ইচ্ছা করে খাইনি, ওই পেশে ছেলেবেলা সাথে বেড়াতাম, তাই ভুল করে খেয়ে ফেলাইছি। সভাপতি সাহেব, আমার আব্বা মারা যায় যখন তখন আমার মারে কইলো আমার মাদ্রাসায় পড়াতি। আমার মা আমারে মাদ্রাসায় পড়াতে চাইলো, পরের বাড়ি কাজ করে আমার মা আমার মাদ্রাসায় পড়াইতো। পরে যখন মা যখন অসুস্থ হয়ে গেল, মাদ্রাসার খরচ খরচা দিতে পারে না, তখন আমি এসে মাঠের কাজে লেগে গেছি। আমি কাজ কাম করা শুরু করলাম। আমার ছোট ভাইটার আব্বার যেহেতু মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা ছিল অনেক, আমি পড়তে পারলাম না, ছোট ভাইটারে ভর্তি করে দিলাম। আমার খুব শখ করে নিয়ে ও বড় হুজুর হবে, ও আলেম হবে। সভাপতি সাহেব, একটা সুযোগ দেন, ও আর এরকম ভুল করবে না। শোনো, আমি সব বুঝি। তুমি ওর স্বপ্ন পূরণ করতেছো নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে। তোমার ভাইয়ের অন্যায়টা আজ আমার চোখের সামনে পড়েছে। যদি হুজুরের সামনে পড়তো, ওর কপাল ভালো যে হুজুর আজকে নেই। হুজুর থাকলে ওরা এতক্ষণে বের করে দিত। সবসময় মনে রাখবা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার ভাইয়ের এই বিড়ি খাওয়া দেখে দেখে এখানে যে সমস্ত ছেলেপেলে আছে সবাই শিখবে। এই জন্য তোমাকে ডেকে এনেছি, তুমি তোমার ভাইরে নিয়ে যাও। এই কি কয়েছে শুনেছিস? তুই মাদ্রাসায় পড়িস, তুই বেড়াবি এই সব হুজুরদের সাথে। তুই বেড়াইছিস পাড়ার একটা সামনার সাথে। কেন পাড়ার সামনার সাথে বেড়াইছিস? ও তোর শিখাইছে সিগারেট খাওয়ানো, আর তুই সিগারেট খাইছিস। তুই একটা কথা ভাবলি না যে তুই গরিব ঘরের সন্তান? তোর বড় ভাই তোর কষ্ট করে মাঠে কাজ করে মাদ্রাসায় পড়াই, তুই কি একটা বারো ভাবলি না? এই তোর কারণে তাই মাদ্রাসারও বদনাম রে। সভাপতি সাহেব, আপনি মনে হয় কিছু করেন না, এরকম ভুলও আর করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটা কাজ করো, তোমার ছোট ভাইরে বাড়ি নিয়ে যাও, নিয়ে যেয়ে ভালো করে বুঝিয়ে শিক্ষা দিয়ে এখানে পাঠিয়ে দিও, যেন এমন ভুল আর কোনোদিন না করে। আই গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ছিল না বলে আজকে বেঁচে গেলে। এ তুই কি আমার ভাই? ক হ্যাঁ, এদিকে আয়। এরকম একটা অন্যায় কাজ তুই কিভাবে করলি? ক মাথায় টুপি পরেছিস, পাঞ্জাবি পরেছিস, পবিত্র পোশাক পরেছিস, আর খাইছিস হচ্ছে বিড়ি। তোরে যাবে এখন বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যে কি খাওয়াবো? তোর ভাবির সাথে কালকে ঝগড়া হয়েছে, তোর ভাবি চলে গেছে বাপের বাড়ি, কালকে থেকে আমি পর্যন্ত না খাওয়া, মার হয়েছে অসুস্থ। তোরে যে আমি বাড়ি নিয়ে যে ভাত খাওয়া বলছি, ভাতও রান্না নেই। তুই কাজ কর, মাদ্রাসায় যা, যাই অন্তত 3 বেলা তো খাতে পারবি নি, মাস শেষে আমি বেতন পাঠাই দিবানে। আর এরকম ভুল করিস না। তুই যা কবি কি সভাপতি রে কবি কি যে ভাই আমারে বুঝাই দিয়েছে আমি ভালো হয়ে গেছি, বুঝেছিস? যা ভাই, এরকম কাজ করিস না। তোর কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি তো বিড়ি খাওয়ার জন্য না। তুই একদিন অনেক বড় হবি, খুব সুন্দর করে লেখাপড়া করবি, একদিন হুজুর হবি, আলেম হবি, বক্তা হবি, ওয়াজ মাহফিল করবি, সমাজের মঙ্গলের কাজ করবি। এই আশা নিয়ে আমি আব্বার ইচ্ছাটা পূরণ করার জন্যই তোরা লেখাপড়া শিখাচ্ছি। আর তুই কি করলি? আমার ভরা মাদ্রাসার সামনে অপমান করালি। এরকম ভুল আর করিস না। যা ভাই, যা, মন দিয়ে পড়িস। পরিবারের মুখে হাসি ফোটানোর নামে বেশিরভাগ পরিবারকেই কষ্ট দিয়ে থাকেন আমাদের এই জেনারেশনের অধিকাংশ ছেলে মেয়ে। বাবা, বড় ভাই অথবা পরিবারের গার্জিয়ানদের টাকায় লেখাপড়া শিখে অশিক্ষা নামক বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছেন আমাদের এই সমাজের অধিকাংশ ছেলে মেয়ে। তারা যদি অনুভব করতে পারতো যে একটা পরিবারের কত স্বপ্ন থাকে সেসব ছেলে মেয়েকে ঘিরে, একটা পরিবারের কত পরিশ্রমের টাকা খরচ হয় সেসব ছেলে মেয়ের পিছে, তাহলে তারা কখনোই পরিবারকে কষ্ট দিত না, পরিবারের স্বপ্নকে ভেঙে দিত না।